আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে অনেকের মনোযোগ আসে না। না আসার পিছনে কিছু কারণ আছে, যে কারণগুলো আমাদেরকে অনুসন্ধান করতে হবে। আপনাদেরকে আজকে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা শোনাবো। সেটি হলো, তিনি হঠাৎ করে এবাদতের মনোযোগ হারিয়ে ফেললেন। এবাদত করে আগে যে মানসিক তৃপ্তি পেতেন, মজা পেতেন, স্বাদ পেতেন, সেটি আর পাচ্ছেন না। যেতে যেতে দীর্ঘদিন চলে গেল, প্রায় 40 দিনের মতো হয়ে গেল। হঠাৎ তিনি গভীর রজনীতে বাগদাদের এক মসজিদে তার অনুসারীদেরকে নিয়ে এবাদতে মশগুল। পাশেই আরেকটি নুরানি কাফেলা বসে তারাও এবাদত বন্দেগী করতেছেন, আলোচনা কথাবার্তা বলতেছেন। এক পর্যায়ে বলতেছেন, আমাদের এখানে এমনও একজন ব্যক্তি আছে যিনি 40 দিন যাবৎ এবাদতে মজা পাচ্ছে না। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম কথাটি শুনে ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বলতেছেন, আপনি কিভাবে জানলেন আমি এবাদতে স্বাদ পাচ্ছি না? তখন ওই ব্যক্তি, নৌরানি স্রোতের ওই ব্যক্তি বললেন, আপনি 40 দিন আগে বাগদাদের বাজার থেকে ফল কেনার সময় কিছু আঙ্গুর পড়ে গিয়েছিল, আপনি আপনার মনে করে সেই আঙ্গুরগুলো আপনার ব্যাগে নিয়ে নিয়েছিলেন। ওগুলো খাবারের পর থেকে আপনার এবাদতে মনোযোগ আসছে না, স্বাদ পাচ্ছেন না। বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এরপর থেকে আবারও এবাদতে স্বাদ মনোযোগ আসা শুরু হলো। আমরা যারা এবাদতে স্বাদ পাচ্ছি না, এবাদতের মজা পাচ্ছি না, আমাদের কারণগুলো আসলে এরকম কিছু জায়গায় আমরা অপর মানুষের সম্পদকে নিজের মনে করে ভক্ষণ করে থাকি, মানুষকে কষ্ট দিয়ে থাকি, মানুষের অমঙ্গল কামনা করে থাকি, মানুষের ক্ষতি সাধন করে থাকি। এই জিনিসগুলো করলে আপনার এবাদতের স্বাদ চলে যায়। সে কারণে এবাদতের স্বাদ পেতে হলে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন। আল্লাহর জিকির বেশি বেশি ইস্তেগফার করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়তে হবে, তাহলে এবাদতের স্বাদ পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।